সকালবেলা ঘুম থেকে উঠেছি, দাঁত ব্রাশ করবো। এখনো বাসি কাজ কিছুই হয়নি। দাঁতটা ব্রাশ করবো আগে, তারপরে বাসি কাজে হাত দেবো। ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। চলো দাঁতটা ব্রাশ করে আসি, তারপরে বাসি কাজ যেগুলো আছে সেগুলো করবো। অনেকগুলো থালা বাসন পড়ে আছে, জলের বোতল ফাঁকা হয়ে গেছে, ঘর ঝাড় দিতে হবে। আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। তো চলো ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো করে নিই, নাহলে ঘুম থেকে উঠে পড়লে তো আর কাজ হবে না। তো চলো বন্ধুরা, দাঁতটা ব্রাশ করে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখানে হাত মুখ ধুতে ধুতে দাঁত ব্রাশ করতে করতে বোতলগুলো ভরে রেখেছিলাম। আর এই দেখো কত থালা বাসন দেখেছো। থালা বাসনগুলো মাজবো এখন। চলো থালা বাসনগুলো জলে ভিজিয়ে রেখে গেছিলাম, তাহলে সঙ্গে সঙ্গে মাজতে কি হবে, শুকিয়ে থাকে তো পরিষ্কার হয় না। তার জন্য আগে থেকে জলে ভিজিয়ে রেখে গেছিলাম, তো নরম হয়ে গেছে। এবার মাজতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন আমার ছেলে উঠে পড়েছিল, তাই একটু দেরি হয়ে গেল আবার। আর এমনিতে শরীরটা খুব একটা ভালো নয়, কান্নাকাটি করছে। আর মেয়ে তো পড়তে গেছে, তো এখন থালা বাসনগুলো মাজি। আর আজকে তাড়াতাড়ি করে একটু কাজ সেরে একটু ব্যাংকে যাব, দরকার আছে। ব্যাংকে কিছু কাগজপত্র জমা দিতে হবে। তো চলো থালা বাসনগুলো ঝটপট মেজে নিই। আর কি বলতো, রাত্রেবেলা রান্না করলে না অনেক বাসন হয়। রাত্রেবেলা রান্না করলে অনেক থালা বাসন হয়। কতগুলো থালা বাসন হয়েছে। থালা বাসন বেশি হবে, তার জন্য কি রান্না করবো না, তার জন্য না খেয়ে থাকতে হবে। খেতে হলে করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখে স্কিপ না করে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি স্কিপ করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা হয়তো কোথাও বাদ চলে যাবে ভিডিওটা দেখা থেকে। তো চলো দেখতে থাকো। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে চা খাবো তো। গ্যাসটা তো রাতে রান্না করেছিলাম, একটু হয়ে গেছে। এরপরে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঘরটাও একবারে মুছে নিয়েছিলাম। তারপরে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম একবারে। আর এইদিকে রাস্তাটা দেখেছো কি পরিমাণের পাতা পড়েছে, দেখেছো? প্রত্যেকটা দিন এইভাবেই পাতা পড়ে। আর এক্ষুনি ঝাড় দিলাম তো আবার এক্ষুনির মধ্যে নোংরা হয়ে যাবে, কি আর করা যাবে। এই গাছগুলোর জন্য প্রতিদিন এরকমই পাতা পড়ে। তো চলো বন্ধুরা, উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই, রাস্তাটাও ভালো করে ঝাড় দিয়ে নিই। ততক্ষণ তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, কেউ চলে যেও না, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর এত পরিমাণে পাতা পড়েছে দেখেছো, আমি ঝাঁটা করে তুলতে পারছিলাম না। পাতায় কিন্তু পুরো এই দিকটা ভর্তি হয়ে গেছে। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, একটু ম্যাগি করবো ছেলেটার জন্য, কেন ও কিছু খেতে চাইছে না। দুধ খেলেই পায়খানা বমি করছে। দেখি একটু ম্যাগি করি, খাই কি দেখি। জানি না খাবে কিনা, তাও একটু খেয়ে করে দেখি। এখানে বসে আছে। ও গরম বাবা, হোক, দাঁড়াও, গরম হোক, দেখি রান্না করি তখন খাবা। বসে আছে। তো চলো ম্যাগিটা রান্না করে নিই, এরপর আবার রান্না বসাতে হবে। স্নান করা হয়ে গেছে।
এবার একটু চা করে নিচ্ছি, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর চায়ের জলটা গরম হয়ে গেছে। আর আজকে আদা ছিল না, তার জন্য আদা দেয়া হয়নি, ওই চিনি দিয়েছি আর চা দিয়ে চাটা হচ্ছে আজকে। আর আদা না হলে তো একদম ভালো লাগে না খেতে, আমার ভালো লাগে না, আদাটা হলে একটু ভালো লাগে। পুজোর ভাব বন্যা হয়ে যাবে, হবে হবে, চিন্তা নেই। চলো চা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, জল প্রচন্ড গরম হয়ে গেছে গো। ভাতটা বসিয়ে দিলাম, আর ডাল ভাত দেবো। একটু বেরোবো, ব্যাংকে যাবো, চলো তাড়াহুড়ো করে ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর চালটা আমি কলপাট থেকে ভালো করে ধুয়ে এনে রেখেছিলাম, আর ওই কোটোটা একটু ডাল সিদ্ধ দিচ্ছি। ডালটা সিদ্ধ দিয়ে রান্না করলে ডালটা ভালো সিদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়, এক্সট্রা গ্যাস খরচা হয় না। এরপরে না ব্যাংকে গেছিলাম, তারপরে তখন মানে কি বলতো, ওই মাছটা ধরে এনেছিল, তো তারপরে তখন রান্না করিনি, তখন আলু ভাজা আর ডাল করেছিলাম। এরপরে বেশ ভালোই একটা বড় মাছ পেয়েছিল, প্রায় 4-5 পিস হয়ে গেছিলো, আমাদের সবারই হয়ে গেছিলো। আর মেয়েও মাছ খায় না, ছেলেও খায় না, আমরা দুজনা। পরে তরকারিটা রান্না করলাম। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাওয়ার আগে ভাত রান্না করেছিলাম আর ডাল করেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম। সকালবেলা ওই দিয়ে খেয়ে ব্যাংকে গেছিলাম, আর ব্যাংকে থেকে এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর একটুখানি শোয়া থেকে উঠে এই যে মাছ, এই মাছটা আমাদের এইদিকে বন্যার জল ঢুকে গেছে, এই মাছটা ধরে নিয়ে এসছে, ভালো বড় বড় পিস হয়েছে কিন্তু। এই মাছটা এখন রান্না করব, আর এই দিয়ে দুপুরে এখন খাওয়া দাওয়া করবো। আর সকালের ডাল, তারপরে আলু ভাজা ওইগুলো আছে, তো চলো রান্না করে নিই। আর আজকে তো দুপুরে খাওয়া দাওয়াটা থেকে একটু বেলাই হয়ে যাচ্ছে, ব্যাংকে থেকে আসলাম, ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে রান্নাটা করে নিই। আর ছেলে ঘুমাচ্ছিল, ওই জন্য মিক্সিতে মশলাটা করলাম না, ওই জন্য শিলপাটাটা বার করলাম, এতেই মশলাটা করব। আর যেহেতু অল্প মাছ আর একটুখানি মশলা হবে, তাই মিক্সিতে হবে না, তার জন্য শিলপাটাতেই করে নিচ্ছি। আর শিলে মশলাটা বাটলে তরকারিটা খেতেও কিন্তু টেস্টটা হয়। এরপরে খাওয়া দাওয়া করে। ওমা কি খাচ্ছ চুপি চুপি? তাই চুপি চুপি খেলাম। খাবে কি ওটা? মাখা। তেঁতুলটাকে নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, চিনি দিয়েছি, আমি খেলাম। তুই খাবি? খাবো তো। হেভি হয়েছে খেতে, দেখেছিস? ইয়ামি, ভালোই তো লাগছে দেখে। দুপুরবেলায় একটু তেঁতুল মাখা খেতে বেশ ভালো লাগে। জিভটা ছোটবেলায় খুব খেতাম, যখন ছোট ছিলাম লোকের গাছ থেকে আম চুরি করে নিয়ে আসতাম, তারপরে তোমার ওই যে বাতাবি লেবুগুলো হয় না, বাতাবি লেবুগুলো নিয়ে আসতাম চুরি করে, তারপরে তেঁতুল এইভাবে মেখে সবাই মিলে মেখে খাওয়ার স্বাদটাই আলাদা। এখন তো একা একা, ওই জন্য অতটা ভালো লাগবে না খেতে। আর তখন ছোট ছিলাম, তখন সবাই মিলে বেশ চুরি করে দুপুরবেলা মেখে খাওয়া হতো। জিভ ছুলে যাবে, বেশি তেঁতুল হলে জিভ ছুলে যায়। খাবি তুই? খাবো তো। খেয়ে দেখ। বেশ ভালো খেলে, অনেক টেস্টি, দারুণ বানিয়েছ। এইভাবে তোমরা খাবে, দেখবে সত্যি খেতে খুব টেস্ট লাগে। আর তেঁতুলের কথা শুনলেই মানে জিভে জল চলে আসে।
আমার হয় কার হয় আমি জানি না, আমি তেঁতুলের নাম শুনে আমার জিভে জল চলে আসে।